ভুট্টা জমিতে আমি স্প্রে করতেছি, এই সময় রহিম ভাই শফিক ভাই আসছে। ভাই কি পেমেন্ট তুলে নিয়ে এলে নাকি? না পেমেন্ট করে পেমেন্ট কোন ইয়া পরে হইছে আজকে। শফিক ভাই ফেসবুকের পেমেন্ট তুলে আমার কাছে নিয়ে আইছে মিষ্টি। তো যাই হোক গাইস, আজকের ব্লগ টাইম প্রথম থেকে শুরু করি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আজকে থেকে 30 দিনের একটা চ্যালেঞ্জ শুরু করলাম। টানা 30 দিন 30টা মিনি ব্লগ আপলোড করব। এই 30 দিনের মধ্যে একদিনও ব্লগ বন্ধ করব না ইনশাআল্লাহ। আমার টার্গেট ইউটিউবে 5000 সাবস্ক্রাইবার, ফেসবুকে 5000 ফলোয়ার। বর্তমানে আমার ফেসবুক ফলোয়ার 2500 আর ইউটিউবে সাবস্ক্রাইবার 88। এই 30 দিনের জার্নি দেখতে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। ফলো, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন দেখি 30 দিনে কত দূর যেতে পারি। তো গাইস, এখন যাচ্ছি আমি ভিডিও করতে আমাদের বাড়ি থেকে প্রায় 2 কিলো দূরে হেঁটে হেঁটে চলে আসলাম ভিডিও করার লোকেশনে। এসে দেখি আমাদের টিমের এখনো কেউ আসে নাই, আমি আসছি এখানে। একটু পরে আমাদের টিম সহ আরো একটা টিম চলে আসছে ভিডিও করতে। তো আজকে আর আমরা ভিডিও তৈরি করবো না, কারণ আমাদের কোনো প্ল্যানিং ছিল না কি ভিডিও করব। এখানে অন্য একটা টিম ভিডিও করতেছে, এরা আসছে ভেলাবাড়ি থেকে। এখন আমরা বাড়িতে চলে যেতেছি। বাড়িতে এসে আমি ঘুমাইছিলাম, এখন ব্লগটা দুপুরের পর থেকে কন্টিনিউ করি। এখন যাইতেছি আলাইন ভাইয়ের সাথে তাদের ভুট্টা জমিতে স্প্রে করতে। ভুট্টা জমিতে এসে স্প্রে করা মেশিনে পানি বোঝাই করে নিয়ে পরিমাণ মতো ওষুধ দিয়ে পুরো জারকিনের পানি ওষুধের সাথে মিক্স করে নিলাম। এখন জমিতে দেওয়া হইতেছে ঘাস মারা ওষুধ। আমি যে মেশিন দিয়ে ওষুধ দিতেছি এটা কিন্তু চার্জার মেশিন। ভিডিও করতে যাওয়ার সময় মেশিন আমি চার্জে দিয়ে থেকে গেছিলাম। এসে দেখি কি এবার খুলে রাখছে, এই জন্য এখন আমার হাত দিয়ে ওষুধ দেওয়া লাগতেছে। কিছুক্ষণ ওষুধ দেওয়ার পর দেখি ওষুধ ঠিকঠাক বাড়াইতেছে। এখন চলে যেতেছি আমি বাড়িতে। আমাদের বাড়িতে স্প্রে করা মেশিন দুইটা, একটা হলো চার্জার আর একটা হচ্ছে চার্জার ছাড়া। তো এখন চার্জার ছাড়া মেশিনটা নিয়ে যেতেছি, এটার ওজন কম। ঔষধ ভালোই কয়েক জারকিন দিলাম, আর এক জারকিন ওষুধ দেওয়া শুধু বাকি আছে। আমি যে জায়গায় ওষুধ দিতেছি এই জায়গায় শফিক ভাই আর রহিম ভাই আইছে, আর খালি আমার লগে মজা করতেছে। কামলা দিতে আছে কয় টাকা হাজিরায়? সত্যি কথা কও, রমজান মাসের কথা থেকে মিছা কথা লাগে না। যা দিব আমি তাতে আলহামদুলিল্লাহ খুশি হইনি। তারপরেও আমি কি হিসাবে তো দেখ। কি ভাই কি পেমেন্ট তুলে নিয়ে এলে নাকি? না পেমেন্ট করে পেমেন্ট কোন ইয়া পরে হইছে আজকে। শফিক ভাই ফেসবুকে টাকা তুলতে যাওয়ার সময় আমাকে মেসেঞ্জারে অনেকবার মেসেজ দিয়েছিল, কিন্তু আমি তো অনলাইনে ছিলাম না। পরে শফিক ভাই রহিম ভাই গিয়ে টাকা তুলে নিয়ে আসছে, আর সাথে নিয়ে আসছে মিষ্টি। মিষ্টি নিয়ে আমাদের বাড়িতে কাছে যাতে কেউই নাই। তারপর আমাকে ফোন দিয়ে চলে আসলো যে জমিতে আমি স্প্রে করতেছি এখানে। তো গাইস, আপনারা এখন শুধু আমাদের হাসিটাই দেখতেছেন, কিন্তু এই হাসির পিছনে যে আমাদের কতটা কষ্ট লুকানো আছে তা বলে বুঝাতে পারবো না। সন্তুষ্ট না? আছি আলহামদুলিল্লাহ। ওই যে ভাই ওই খেতে কামলা দিতেছে ভাই। আজকে সত্যি কথা পচাবো, আমি ট্যাগ করবো তোমারে। তুমি আমার লেট্রিন কষা দেখাইছো, তুমি আমার লেট্রিন কষা দেখাইছো। হাই মেরে দাও। হ্যাঁ দেখো না কি আর তুমি আমার জন্য ইফতারি নিয়ে আইছো ওরা। আমার কাজ শেষই হয় নাই। এখন মিষ্টি কারণটা গাছ রাতে রেখে দিলাম। আরেক জারকিন ওষুধ স্প্রে করা বাকি ছিল, সেই জারকিন ওষুধ দিয়ে দিলাম। পুরো ভুট্টা জমিতে স্প্রে করা শেষ হয় না, কিন্তু ওষুধ শেষ হয়ে গেছে। এখন চলে যেতেছি বাড়িতে। বাড়িতে এসে গোসল করে ফ্রেশ হইলাম। এখন ইফতারির সময় হয়ে গেছে, ইফতারি করবো বুট বুন্দিয়া মরিয়া ধনিয়া দিয়ে। আলহামদুলিল্লাহ ইফতার শেষ করে এখন মিষ্টি খেলাম আমাদের বাড়ির সবাই মিলে। এটা হচ্ছে তাসলিম, আমার ব্লগ ভিডিওতে অনেক সময় ক্যামেরা ধরে, আবার ভিডিওতেও থাকে। আমরা তো মিষ্টি খেলাম, এখন মিষ্টি নিয়ে যেতেছি নানি গো বাড়ি। আমার ভিডিও করার নিয়ে আমার নানিদের বাড়ি সবাই অনেক সাপোর্ট করে। তো গাইস, আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।